পাকিস্তানের প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান 2023 সালের আগস্ট থেকে কারাগারে বন্দী। এ বছরের জানুয়ারিতে ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির সাথে সম্পর্কিত একটি মামলায় তাকে 14 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তার শাসন এবং মানবাধিকার ও গণতন্ত্র প্রচেষ্টার জন্য নোবেল শান্তি পুরস্কারে মনোনীত করা হয়েছে বলে দাবি করেছে তার দল পিটিআই, অর্থাৎ পাকিস্তান তেহরিকে ইনসাফ। শুক্রবার রাতে পাকিস্তান তেহরিকে ইনসাফের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে নরওয়ের রাজনৈতিক দল পার্টিয়েট সেন্ট্রামের সাথে সম্পর্কিত একটি দল পাকিস্তান ওয়ার্ল্ড অ্যালায়েন্সের সদস্যদের একটি ভিডিও শেয়ার করা হয়। সেখানে তারা পাকিস্তানে মানবাধিকার এবং গণতন্ত্রের প্রচেষ্টার জন্য কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করার ঘোষণা দেন। পোস্টের ক্যাপশনে লেখা ছিল, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। নরওয়ের রাজনৈতিক দল পার্টিয়েট সেন্ট্রামের সাথে সম্পর্কিত পাকিস্তান ওয়ার্ল্ড অ্যালায়েন্সের সদস্যরা শনিবার ভোরে এই ঘোষণা দিয়েছে। এর আগে দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার জন্য 2019 সালেও ইমরান খানকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল। ইয়র্মা শায়ের জাহান, দেশকাল নিউজ।